প্রতিদিন ভোরের আলো ফুটতেই গ্রামের হাটে শুরু হতো ভীষণ ভিড়। সেই হাটেই হরিদাস নামে এক সৎ, পরিশ্রমী আর বুদ্ধিমান সবজি বিক্রেতা নিজের দোকান সাজিয়ে বসত। এই নিন কাকিমা, আজকে একেবারে টাটকা বেগুন সকালে ক্ষেত থেকে তুলে এনেছি। বাবা, তোর দোকানের সবজির ওপর তো আমাদের আলাদা ভরসা আছে। একটু দাঁড়াও তো, আগে ওজনটা ঠিক আছে কিনা দেখে নি। অবশ্যই দাদা, আপনি নিজেই মেপে দেখুন। একটুও কম হলে আমি টাকা নেব না। ঠিক আছে, সব ঠিকই আছে। এই নাও তোমার টাকা, আমার একটু তাড়া আছে। ধন্যবাদ কাকিমা, আবার আসবেন। দেখুন দাদা, অযথা আমার কাজে বাধা দেবেন না। আমি কখনো কারোর সঙ্গে অসৎ ব্যবহার করি না। আরে রমেশ, এত রাগ করিস কেন? আমি তো মজা করেই বলেছিলাম। মজা হলেও এমন কথা শুনে খারাপ লাগে। আজ পর্যন্ত আমি কাউকে ঠকিয়ে 1 টাকাও উপার্জন করিনি। ঠিক আছে ভাই, আমারই ভুল হয়েছে। এবার আমাকে 1 কিলো আলু দাও। শুনুন শুনুন, আজকের বিশেষ অফার, সব ধরনের সবজি অর্ধেক দামে, শুধু আজকের জন্য। এত কম দামে সবজি, ব্যাপারটা কি সত্যি নাকি এত সস্তায়? হ্যাঁ, একদম সত্যি। আজ বিশেষ ছাড় চলছে। বলুন কি কি সবজি দেব? তাহলে আমাকে 2 কিলো আলু আর 1 কিলো টমেটো দিন। গোপাল হঠাৎ এত কম দামে সবজি বিক্রি করছে কিভাবে? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আজ তো প্রায় কোনো সবজিই বিক্রি হলো না। এভাবে চলতে থাকলে সংসার চালানোই কঠিন হয়ে যাবে। গোপালের ব্যাপারে কিছু একটা করতেই হবে। কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখছি চুপচাপ বসে আছো। বাজারে কোনো সমস্যা হয়েছে নাকি? না, কারো সঙ্গে ঝামেলা হয়নি। তাহলে এত চিন্তায় আছো কেন? আজ সারা দিনে বিক্রি বলতে গেলে কিছুই হয়নি। এই নিয়ে এত মন খারাপ করছো কেন? নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের হবেই। কি আর বলবো, গোপাল এত কম দামে সবজি বিক্রি করছে যে সবাই এখন ওর দোকানেই ভিড় করছে। আমার দোকানে প্রায় কেউই আসছে না। এখন তুমিই বলো, এভাবে আর কতদিন চলবে বলো তো গিন্নি? আমি এখন কি করি? আমি তো এত কম দামে সবজি বিক্রি করতে পারবো না। তাহলে তো আমারই বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কি শুধু কম দামের ওপর ভরসা করে ব্যবসা করো? না, তা তো করি না। তাহলে তোমার আসল শক্তিটা কাজে লাগাও। সততা, ভালো ব্যবহার আর বুদ্ধি দিয়েই আবার ব্যবসা জমিয়ে তোলো। তোমার কথাটা কিন্তু বেশ ভালো লাগলো, কিন্তু বলো তো, কি করলে আমার পুরনো ক্রেতারা আবার আমার দোকানে ফিরে আসবে? আমার মতে আগে খুঁজে বের করো গোপাল এত কম দামে সবজি বিক্রি করছে কেন। আসল কারণটা জানার চেষ্টা করো। তারপর যদি কোনো সত্য লুকিয়ে থাকে, সেটা সবার সামনে তুলে ধরো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আগে পুরো বিষয়টা ভালো করে জেনে নি, তারপরই পরের সিদ্ধান্ত নেব। আর একটা কথা, তুমি চাইলে আগে একবার গোপালের সঙ্গে শান্তভাবে কথা বলে দেখতে পারো। হয়তো সে তোমার কথা বুঝবে। আরে গিন্নি, গোপাল এত সহজে কারো কথা শোনার ছেলে নয়। তবুও তুমি যখন বলছো, একবার চেষ্টা করে দেখব। সেটাই ভালো। আগে ভালোভাবে বোঝাও, তারপর না হয় অন্য কিছু ভাববে। আসুন আসুন, একেবারে টাটকা সবজি, ক্ষেত থেকে তোলা তাজা সবজি নিয়ে যান। আচ্ছা দাদা, ঝিঙে কত করে দিচ্ছেন? ঝিঙে 30 টাকা কেজি। আরে, কাল তো সামনের দোকানে 15 টাকা কেজি বিক্রি হচ্ছিল। দাম কম হলেই যে জিনিস ভালো হবে এমন তো নয়। ভালো সবজি কিনতে হলে গুণমানও দেখে কিনতে হয়। এত কম দামে বিক্রি করছে, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। না হলে কেউ কি এত সস্তায় ভালো সবজি বিক্রি করতে পারে? সেটা আমি ঠিক জানি না, তবে সবাই বলছে ওর দোকানে নাকি অনেক কম দাম। রমেশদা, শশা কত করে দিচ্ছেন? শশা 25 টাকা কেজি, আর টমেটো 18 টাকা কেজি। ওরে বাবা, তোমার দোকানে তো দাম একটু বেশি।
গোপালের দোকানে তো আরও কমে পাওয়া যাচ্ছে। আসুন আসুন, কম দামে টাটকা সবজি নিয়ে যান, আজকের বিশেষ ছাড় চলছে। শোন গোপাল, তুই এত কম দামে সবজি বিক্রি করিস কেন? তোর জন্য আমার দোকানে এখন আর তেমন কোনো ক্রেতাই আসছে না। দেখো রমেশদা, আমি নিজের হিসাব করেই কম দামে সবজি বিক্রি করি, তাতেই আমার ব্যবসা চলে যায়, তাই ক্রেতাদেরও কম দামে দিতে পারি, তাই আমি কম দামে সবজি বিক্রি করি। তোমার ইচ্ছে হলে তুমিও এভাবেই ব্যবসা করতে পারো। তা ঠিক আছে, কিন্তু একটু দাম বাড়াতে পারিস না? তাহলে আমার দোকানেও কিছু ক্রেতা আসবে। দেখো রমেশদা, কে কিভাবে ব্যবসা করবে সেটা তার নিজের সিদ্ধান্ত। তুমি তোমার মতো ব্যবসা করো, আমি আমার মতো করছি। শোনো গিন্নি, আজ কিন্তু খুব তাড়াতাড়ি সব সবজি বিক্রি হয়ে গেল। সেটা তো খুব ভালো খবর। তাহলে আজ বেশ ভালো লাভ হয়েছে। হ্যাঁ, আর জানো, রমেশের দোকানের বেশিরভাগ ক্রেতাই আজ আমার দোকানে চলে এসেছিল। ওর মুখটা দেখার মতো ছিল। শেষে এসে আমাকে জিজ্ঞেস করছিল, আমি এত কম দামে সবজি বিক্রি করি কিভাবে। তাই নাকি? কিন্তু কেউ কি আসল বিষয়টা বুঝতে পেরেছে? আরে কেউ বুঝবেই বা কি করে? আমি যেভাবে বাসি সবজিগুলোকে একদম টাটকা দেখিয়ে বিক্রি করি, তাতে সহজে কেউ ধরতেই পারে না। ও, তাহলে আসল রহস্য এটাই। তবে সাবধানে থেকো, তোমার এই চালাকি যেন আবার কারোর নজরে না পড়ে। চিন্তা করো না, কেউ কিচ্ছু টের পাবে না। মানুষকে বোকা বানানো যে এত সহজ আগে জানতাম না। একটু কম দাম বললেই সবাই দৌড়ে এসে কিনে নিয়ে যায়। দাঁড়া গোপাল, তাহলে এইভাবে মানুষকে ঠকিয়ে ব্যবসা করছিস? ঠিক আছে, কালই তোর সব সত্যি সবার সামনে প্রকাশ করব। আগামীকাল গ্রামের সবাই জানতে পারবে কম দামের আড়ালে তুই আসলে কি করছিস। তখন দেখা যাবে কে তোর দোকান থেকে সবজি কিনতে আসে। কাল আমি বুদ্ধি খাটিয়েই তোর সব চালাকি সবার সামনে ফাঁস করে দেব। সবাই একটু শুনুন, আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাই। কি দেখাবি রে রমেশ? এমন কি হয়েছে? একটু অপেক্ষা করুন, সবই বুঝতে পারবেন। দেখলেন তো সবাই, আমি প্রথম থেকেই বলছিলাম গোপালের দোকানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কিন্তু তখন কেউ আমার কথা বিশ্বাস করেননি। গোপাল, এসব কি? তুমি সত্যি এমন কাজ করেছো? তাহলে এতদিন ধরে আমাদের সবাইকে ঠকিয়ে এসেছো? আমি তো প্রথম দিন থেকেই সন্দেহ করেছিলাম। এত কম দামে ভালো সবজি বিক্রি করা স্বাভাবিক নয়। কি হলো গোপাল, এখন চুপ করে আছো কেন? কিছু বলবে না? এখন আর বলার মতো কি আছে? সত্যি তো সবার সামনেই বেরিয়ে এসেছে। আরে, আমি সেদিন ওর দোকান থেকে পটল কিনেছিলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখি ভেতরের অনেকগুলোই পচা বেরিয়েছে। তখনই আমার সন্দেহ হয়েছিল। সেদিন তো আপনারাই বলছিলেন গোপালের দোকানের সবজি নাকি সবচেয়ে ভালো। আজ তাহলে কি হলো? না, আর কখনো গোপালের কাছ থেকে সবজি নেব না। শুধু কম দামের লোভে আমরা ভালো মন্দ যাচাই করিনি, সেটাই আমাদের বড় ভুল হয়েছে। ঠিকই বলেছ, আমরা রমেশের কথায় বিশ্বাস করিনি। আসলে ভুলটা আমাদেরই ছিল। রমেশ, তুমি যা বলছো সব সত্যি তো? দেখুন, এখন সবাই আবার রমেশের দোকানেই ভিড় করছে। আমি তো প্রথম থেকেই জানতাম রমেশের সবজি সবচেয়ে ভালো, কারণ সে সবসময় সততা আর বিশ্বাস নিয়ে ব্যবসা করে। একদম ঠিক বলেছ, রমেশ কখনো গোপালের মতো খারাপ বা বাসি সবজি বিক্রি করে না। শোনো গিন্নি, আজ খুব তাড়াতাড়ি সব সবজি বিক্রি হয়ে গেছে, আর গোপালের সব চালাকির কথাও আমি সবার সামনে প্রকাশ করে দিয়েছি। বাহ, খুব ভালো কাজ করেছ। মানুষকে ঠকিয়ে ব্যবসা করা কখনোই ঠিক নয়। হ্যাঁ, আর জানো, এতদিন কেউ আমার কথা বিশ্বাসই করতো না, কিন্তু সত্যিটা সবার সামনে আসার পর সবাই নিজের ভুল বুঝতে পেরেছে এবং আবার আমার উপর ভরসা করেছে। এটাই তো সততার আসল শক্তি। সৎ পথে চললে হয়তো একটু সময় লাগে, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। তারপর কি হলো জানো? সবাই আবার আমার দোকান থেকেই সবজি কিনতে শুরু করলো। মানুষ শেষ পর্যন্ত সত্য আর ভালো জিনিসকেই বেছে নেয়।
আরে, আজ আমার দোকানে তো কেউই আসছে না। কি ব্যাপার দাদা, আজ আর সবজি নেবেন না? না ভাই, তোমার সবজির ওপর আর আমাদের ভরসা নেই। আমি রমেশের দোকান থেকেই সবজি কিনব। তাহলে শেষ পর্যন্ত তুমিই জিতে গেলে। না, আমি জিতিনি। জিতেছে সত্য আর মানুষের বিশ্বাস। মানুষ শেষ পর্যন্ত সততাকেই বেছে নিয়েছে। ঠিক আছে, কিন্তু তুমি কিভাবে জানতে পারলে যে আমি বাসি সবজিকে টাটকা দেখিয়ে বিক্রি করছিলাম? আমি সেদিন লুকিয়ে তোমার আর তোমার স্ত্রীর পুরো কথোপকথন শুনে ফেলেছিলাম। তখনই সব সত্য জানতে পেরেছিলাম। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম মিথ্যা আর প্রতারণা দিয়ে হয়তো কিছুদিন লাভ করা যায়, কিন্তু তা কখনো স্থায়ী হয় না। সততা, বিশ্বাস আর পরিশ্রমই মানুষের সবচেয়ে বড় সম্পদ। তাই সব সময় সৎ পথে চলুন, কারণ শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়, আর সততা মানুষই সম্মান ও ভালোবাসা পায়।